প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বলেছিলাম যে স্কুলের যে বইটি আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বইটি দেওয়া হয়েছে সেটি ছাড়াও একটি বই তোমরা বাড়তি প্র্যাকটিস করবে, অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটা। এটা তোমাদের কিনে দিতে বলেছিলাম, বাবা মাকে বলবে যে কিনে দেওয়ার জন্য। আমি এটার থেকে দেখো আগে যেগুলো করিয়েছি, তারপর প্রশ্নপত্র 8 পৃষ্ঠা হচ্ছে 35 পৃষ্ঠা। একটু তাড়াতাড়ি করছি, খুব সহজ, তোমরা এগুলো পারবে। পাশের ছকে বড় থেকে ছোট হিসেবে পরপর সাজাও। কি কি আছে? তাহলে 1 ক, এখানে পরপর দেখো 5 4 8, তাহলে 5 4 8 7 এবং 9 এগুলো আছে। তাহলে এটাকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলছে। তাহলে খুব সহজ, তোমরা অনায়াসেই দেখতে পাচ্ছ সংখ্যা রেখায়। তাহলে 5 4, আমরা মুখে যখন বলছি 1 2 3 4, তাহলে 4 আগে, তাহলে 4 সব থেকে ছোট। তাহলে আগে যেটা 4 সেটাকে আচ্ছা, সব থেকে বড় থেকে ছোট বলেছে তো, ঠিক আছে। তাহলে দেখো সব থেকে বড় হচ্ছে এখানে 8 7 9, তাহলে সব থেকে বড় হচ্ছে 9। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু দাগ দিয়ে দেবো। তাহলে কি হবে যে এই 9টা আমার হয়ে গেছে, এবার যেগুলো বাকি পড়ে আছে তার দিকে আমি নজর দেবো। এইটা করোনা বলে অনেক সময় চোখ গুলিয়ে যায়, ভুল হয়ে যায়। তাহলে 9, তারপর সব থেকে বড় কোনটা? এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 5 4 8 7, 8 সব থেকে বড়, 8 লিখলাম, কমা দিলাম, 8 আমার হয়ে গেছে, একটা ছোট্ট করে টিক দিয়ে রাখলাম। তাহলে কি থাকলো? 7 4 5, তাহলে এর মধ্যে 7 বড়, 7 লিখলাম, তারপরে 5 4 এর মধ্যে 7 টিক দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 5, আর তারপরে হচ্ছে শেষে পড়ে থাকছে 4। তাহলে আমি অনায়াসে এরকম করে ছোট থেকে বড় থেকে ছোট লিখতে পারছি। এরপরে আছে খ, 1 3 0 5 2, 1 3 0 5 2। তাহলে এটা তুই বড় থেকে যদি ছোট সাজাই, তাহলে এর মধ্যে 1 2 3 4 5, তাহলে 5 সব থেকে বড়, তাহলে 5 প্রথমে লিখলাম, হয়ে গিয়েছে। তারপরে 1 2 3, তাহলে 3 সব থেকে বড়, তারপরে 2 সব থেকে বড়, তারপরে 1 সব থেকে বড়, আর সবশেষে পড়ে আছে 0, তাই 0। এরপর হচ্ছে খালি ঘরে যথাযথ সংখ্যা বসাও। 2 এর ক, তাহলে এখানে খালি ঘরে সংখ্যা বসাতে বলেছে। প্রথমে কি আছে? 5টা আমরা ঘর করে নিয়েছে, 5টা ঘরে 1 2 3 4 5, 1 5টা ঘর। প্রথম ঘরে আছে 2, তারপরে এখানে আছে 4, এখানে 5। তাহলে আমি যদি এটাকে ঘরগুলোকে সংখ্যা রেখার মতন করে ভাবি, তাহলে দেখো 2, তারপরে এখানে 3 হবে, 4 আছে, 5 আছে, তাহলে এখানে 6 হবে। এর পরের পৃষ্ঠায় দেখো 36 পৃষ্ঠায় ওই একই রকম করে অনেকগুলো ঘর করা আছে। খ, এখানে 6টা ঘর করা আছে, তাহলে 6টা ঘর করা আছে। ছটা ঘর কাটলাম। প্রথম ঘরে কিছু নয়, এই ঘরে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে। আর একটাও লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝাতে। এটা খুব সুন্দর মজার জিনিস আছে। এখানেও 6টা ঘর আছে। প্রথমে আছে 1, তারপর 3, তারপর 4 5। তোমাদের ক্রম, এই ক্রমগুলোকে বুঝতে হবে যে কি ধরনের প্যাটার্ন করা হয়েছে। এখানে 3 5 7, তাহলে এখানে ক্রমটা কি? 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই, 7 আছে। তাহলে আমি যদি এখানে 2 নাই 1 আছে করব, তাহলে 7, তারপরে 8 হবে না, 9 10 হবে না, 11। তার মানে এখানে বিজোড় সংখ্যা সেরকম করে চলছে। দেখো 1 3 5 7 9 11, এগুলো সবগুলো বিজোড় সংখ্যা চলছে। এবার এখানে 1 আছে, 3 আছে, 4 5, মানে 3 4 5 পরপর চলছে। তাহলে 1, এখানে তাহলে 2 3 4 5, এখানে 6। তাহলে এরকমভাবে আমরা সবগুলো করব। সমান 3 এর ক, 3 বলেছে সমান চিহ্ন দিতে। তাহলে আমরা জানি সমান চিহ্ন কেমন, এটা। অসমান চিহ্ন দিতে বলেছে, তাহলে অসমান চিহ্ন ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে তারপরে এরকম করে কেটে দেওয়া, তাতে অসমান চিহ্ন বোঝায়। এরপরে বলেছে 4 দেখো, আমি এবার এটা মুছে দিচ্ছি, তা নাহলে জায়গা হবে না।
4 বলেছে ড্যাশ সাহায্যে আমরা যে কোনো দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারি। ড্যাশের সাহায্যে, কিসের সাহায্যে আমরা তুলনা করতে পারি? সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে। তাহলে সংখ্যা রেখার সাহায্যে, তাহলে দেখো আমি সংখ্যা রেখার মধ্যে 1 2 3 4 5 6, তার মানে এখানে 1 2 3 4 5 6, তাহলে এই সংখ্যা রেখা এর সাহায্যে আমরা দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারবো যে 2 আর 4, তাহলে 2 এর থেকে 4 কত বড়? 1 ঘর 2 ঘর, তার মানে 1 একক 2 একক বড়, তার মানে আমরা তুলনা করতে পারছি। তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা যে কোনো দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারি। সংখ্যা রেখা কোনো পরের প্রশ্ন দেখো, সংখ্যা রেখায় কোনো সংখ্যার বাম দিকের যে কোনো সংখ্যা সংখ্যাটির থেকে ড্যাশ হয়। তাহলে সংখ্যা রেখায় কোনো একটা সংখ্যা রেখায় কোনো সংখ্যার, মানে ধরো এটা, তাহলে এখানে আমি যদি 1 2 3 লিখি, তাহলে এই 3 সংখ্যার বাম দিকের যে কোনো সংখ্যা, বাম দিকের যে কোনো সংখ্যা এই সংখ্যাটির থেকে ছোট হবে। তাহলে বাম দিকে যদি যাই তাহলে সবসময় সংখ্যাগুলি কি হবে? ছোট হবে। আর ডান দিকে যদি যাই তাহলে সবসময় সংখ্যাগুলি বড় হবে। পরের অঙ্কটা উত্তর তোমরা অনায়াসেই বুঝতে পারছো। এখন সংখ্যা রেখায় কোনো সংখ্যার ডান দিকের যে কোনো সংখ্যা, তাহলে এই সংখ্যা রেখায় এই সংখ্যার ডান দিকের যে কোনো সংখ্যা, তাহলে এখানে যদি 5 থাকে তাহলে এই 5 3-এর থেকে অবশ্যই বড়, তাহলে সেই সংখ্যাটি আগের সংখ্যার থেকে বড় হয়। ঘয়েরটা দেখো, 4 ঘ, 3 সংখ্যাটি 7 সংখ্যার চেয়ে ড্যাশ ড্যাশ কম। তাহলে 3 সংখ্যাটি 7 সংখ্যার থেকে, হাতের লেখা নিয়ে এখন কিন্তু এটা বাংলা ক্লাস নয়, সুতরাং হাতের লেখা একটু খারাপ হবে, অঙ্কের ক্লাস, তোমরা দেখবে ঠিক বুঝতে পারবে। তাহলে 3 সংখ্যাটি 7 সংখ্যার থেকে কত একক কম? কেন কি বেশি তো হবে না, 3 তো ছোট, তাহলে আমরা এখানে কি করব? 7 থেকে 3 বিয়োগ দেবো, তাহলে 4 হচ্ছে। তাহলে সংখ্যার থেকে 4 একক, দুটি শূন্যস্থান আছে দেখো, তাহলে 4 একক কম। যদি এরকম প্রশ্ন হতো 7 সংখ্যাটি 3 সংখ্যাটির থেকে ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ তখন 7 সংখ্যাটি 3 সংখ্যার থেকে 4 একক বেশি বা 4 একক বড়। এরপর 5-এর অঙ্ক, এটাও মিটিয়ে দিলাম। 5-এর অঙ্কটায় কি বলেছে? 4 ও 6-এর মাঝের সংখ্যা কোনটি? খুবই সহজ, তাহলে 4 আর এখানে যদি 6 দিই তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে 5 হবে। তাহলে 4 ও 6-এর মাঝের সংখ্যা হলো এই 5। তাহলে অনায়াসে তোমরা পারছো। 4 এবং 8-এর মাঝের সংখ্যা কোনটি? এইবার একটু তোমাদের এটা ক্লাস 1-এর 2-এর যদি হতো তাহলে অন্য পদ্ধতিতে করাতাম। ক্ষয়ের অঙ্কটা দেখো একটু তোমাদের পক্ষে কঠিন। 4 ও 8-এর মধ্যে 8-এর মাঝের সংখ্যা, এটা যদি ক্লাস 2 হতো, যদি বলতো 12 এবং 20-র মাঝের সংখ্যা কি, তখন দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। কিন্তু এখন তোমাদের সেই রকম করে 1-এর তো, এখন এরকমভাবে বোঝালে তোমরা পারবে না। তোমাদের এখানে দেখো সেই জন্য রাশিটাও খুব কম দিয়েছে, অল্প দিয়েছে। তাহলে আমি এখানে 4 লিখলাম, তারপরে আস্তে আস্তে লিখবো 5 6 7 8। তাহলে এদিক থেকে এটা কেটে দিলাম, এদিক থেকে এটা কেটে দিলাম, এদিক থেকে এটা একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, তাহলে মাঝখানে কি পড়ে থাকছে? 6 পড়ে থাকছে। তাহলে মাঝের সংখ্যা হচ্ছে 6। কিন্তু এটা যদি ক্লাস 2-এর হতো তখন কিন্তু 4 যোগ 8 ভাগ 2 সমান 12 ভাগ 2 সমান 6। এইরকম করে কিন্তু আমরা তখন মধ্যমান বের করবার চেষ্টা করব। কিন্তু এখন তোমরা 1, তোমাদের সেই জন্য দেখবে বড় রাশি দেবে না, মানে 50 এবং 100-র মাঝের সংখ্যা কত বা 20 এবং 30-এর মাঝের সংখ্যা কত, এরকম করে দেবে না। অত বড় চিন্তা ভাবনা যেহেতু তোমরা করো না, তার জন্য এখন তোমাদের দেখো খুব সহজ দিয়েছে। 4 এবং 8-এর মাঝের সংখ্যা কত, 2 এবং 6-এর মাঝের সংখ্যা কত। সবসময় আমরা তখন কি করব? এরকম করে আগে চট করে 4 থেকে 8 পর্যন্ত লিখে নেবো, বা 2 থেকে 6 পর্যন্ত দিলে সেটা লিখে নেবো, নিয়ে এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো। তাহলে মাঝখানে যেটা পড়ে থাকছে দেখো, এদিকে 2টো কাটা হয়েছে, এদিকেও 2টো কাটা হয়েছে, তাহলে মাঝখানে আমার এটা পড়ে আছে, তাহলে 6 হচ্ছে মাঝের সংখ্যা। 6-এর প্রশ্নগুলো দেখো, তুমি তোমার দাদার চেয়ে বয়সে কি রূপ? তাহলে দাদা আমার থেকে বড়, তাহলে তুমি দাদার থেকে কি বয়সে ছোট, তাহলে আমি
আমার দাদার থেকে বয়সে ছোট। ক্ষয়ের অঙ্কটা, রিজুর বয়স 7 বছর, মাম্পির বয়স 5 বছর। তাহলে রিজুর বয়স 7 আর মাম্পি 5। তাহলে দেখেই বুঝতে পারছো 7 বড় সংখ্যা, তাহলে রিজু এখানে বয়সে বড়। একটি দড়িকে 3 বার কাটলে কত টুকরো হবে? এটা একটা খুব সহজ অঙ্ক, কিন্তু তোমাদের মাথায় থাকে না। এটা যদি 2, 3 হতো তাহলে অনেক জটিল অঙ্ক দিত। দেখো, কোনো একটা দড়ি, ধরুন এটা একটা দড়ি বা একটা রেখা, এটাকে যদি আমি একবার কাটি, এরকম করে একবার যদি কেটে দিই, তাহলে ক টুকরো হচ্ছে? 1 টুকরো, 2 টুকরো। তাহলে যতবার কাটবো তার থেকে বেশি টুকরো হবে, আর ধরুন যত টুকরো করতে চাইছি তার থেকে একবার কাটতে কম হবে। তাহলে এখানে প্রশ্নটা কি দিয়েছে? একটা দড়িকে 3 বার কাটলে, তাহলে 3 বার কাটলে 3 যোগ 1 সমান 4 টুকরো হবে। এই 3 যোগ 1 এই ধারণাটা কিন্তু তোমাকে আনতে হবে। কেন কি? একটা দড়িকে একবার কাটলে দুই টুকরো হচ্ছে। কেন কি? তাহলে দেখো, একবার কাটলে 2 টুকরো হলো, তার মানে 1 যোগ 1, তাহলে 2 টুকরো। ঠিক তেমনি কোন একটা দড়িকে যদি 10 বার কাটা হয়, তাহলে কত টুকরো হবে? 10 বার কাটলে 10 যোগ 1 মানে 11 বার হবে। তাহলে এটা মুখস্থ করে নেবে আস্তে আস্তে। তোমার 2 হাতে আঙুলের সংখ্যা কটি? এমনিতে 1 হাত, আমাদের 1 হাতে 5টি আঙুল আছে, তাহলে 1 হাত সমান 5টি আঙুল। এবার 2 হাত সমান, অনেকে কি করো 5 যোগ 5, আমাদের যেমন এখন ক্লাস 1-এ পড়ছি, গুণ তোমরা এখনো হয়তো অতটা শেখোনি। তাহলে এরকম করে আমরা 10টা আঙুল, তাহলে 1, 2, 3, 4, 5, আবার এদিকে 6, 7, 8, 9, 10। কিন্তু এটাকে আরেকটু, তোমরা যারা একটু ভালো করে পড়াশোনা করো তারা দেখো, আমি 5 যোগ 5 না করে 2 হাত, তাহলে একটা হাতে কটা আঙুল আছে? 5টা। 2 হাত মানে 2, এটাকে গুণ করলাম, ব্র্যাকেট দিয়েছি। তাহলে এখানে আমরা ওটা লিখতে পারি, টি আঙুল সমান 5 দুগুণে 10টি আঙুল। তোমরা যারা এখন পড়াশোনা করছো ঠিকঠাক, তারা কিন্তু টেবিল বা নামতার টেবিল মুখস্থ করবে। অন্তপক্ষে 10-এর ঘর পর্যন্ত নামতা অনায়াসে তোমাদের মুখস্থ করে নেওয়ার কথা। এরপরে বলছে, অর্কের মার্বেলের সংখ্যা 5 হলে অর্কর কাছে কতগুলি মার্বেল আছে? তাহলে আমরা এটা লিখব, 5টি মার্বেল আছে। কারো কাছে 10টি যদি বলা হয় বই আছে, তাহলে কি লিখব? তার মানে 10টি বই আছে। কারো কাছে পেনের সংখ্যা 3, তার মানে তার কাছে 3টি পেন আছে। তাহলে দেখো, তোমাদের এই 8 নং প্রশ্নপত্র যেটা, সেই প্রশ্নপত্র করানো হয়ে গেল। এবার থেকে 9, 10 যেমন যেমন আসবে দেখবে, এই আমি যদি টেবিলে রেখে অঙ্কগুলো করাই, যেটা আগে করছিলাম, তার থেকে এখানে বুঝিয়ে যদি বোর্ডে করাই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধে, আমারও বোর্ডে বোঝাতে অনেক সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার 9, 10 পরপর চলতে থাকবে।